আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, সে বুঝে মা বাবা কত বড় নিয়ামত। কথা বলে তুমি যখন ছোট বাচ্চা ছিলাম, মার পেটের মধ্যে ছিলাম, আলাকা নুতফা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম। আল্লাহ তুই তো চালাস না, মাছের মধ্যে, গোশতের মধ্যে, শাকের মধ্যে, তরুলতার মধ্যে তোমার বিস্তার ছিল। মা বাবা খাওয়ার পরে মিলনের মধ্যে এক ফোঁটা বীর্য আমি সুরক্ষিত করলাম তোর মা পেটের মধ্যে। আজকে মাকে ধাক্কা মারো, বাবাকে ধাক্কা মারো, এদের উচিত তুমি দুনিয়া তাই না। আল্লাহু আকবার বলে, আরো জোরে করো আল্লাহু আকবার। পাঁচটার আল্লাহ আমার চাকরি ছিল, দেশ বাসাইতাম, মানুষ বাসাইতাম, খালি তুমি আর আমি কি করবো? বাদামালি আর কদমালি যিনি থাকার ছিল তিনি থাকতে পারে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনি থাকতে পারবো না, থাকার জায়গাও না। দুনিয়া তাইছে আখিরাত কামাই করতে, আখিরাতের বাজার হইয়া আমরা দুনিয়ার বাজার লইয়া ব্যস্ত হয়ে فبأي آلاء ربكما ঘুম থেকে উঠার পরে তুমি চোখ যে বাড়ি দাও, পাতি দেয় বাড়ি মারো, আমি আল্লাহর দেওয়া চোখ, এটা নিয়ামত কে দিছে? কে দিছে? ঘুম থেকে উঠতে যে আল্লাহু আকবার না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু হইয়া ঘুমাইতে দোয়াটা পারি না, খাবারের দোয়াটা পারি না। হে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আসার পর্ব শেষ, এখন বুঝতে হবে সামানা তৈরি করে মরে যেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা আমার বললো আল্লাহ যখন ৬৩ বছর জিন্দিগির মধ্যে ২৩ বছর কোরআন নাজিল হয়েছে, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মা নাই, বাবা নাই, ভাই নাই, আত্মীয় স্বজন সবাই পর হয়ে গেছে। মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ বলেন। যারা নবীর কথা শোনার পরে মায়া লাগবে, মুহাব্বত লাগবে, ভালোবাসা, রাসূল বলে আমি তাদেরকে রেখে জান্নাতে যাব না। এখন নবীর কথা আসবে, দেখবেন যাদের মোমবাতি আগুন দিলে গলে না, জ্বলে থাকে, জোরে কন, আগুন দিলে মোমবাতি তার অস্তিত্ব ঠিক থাকতে পারে না। যাদের ভিতরে কলব আছে, মুমিন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন ইমানদার, নামাজি, আল্লাহ ওয়ালা, কোরআন সুন্নাহকে মানে জীবনটাকে সুন্দর করতে চায়, নবীর কথা শোনার পরে চোখের পানি অটোমেটিক যার জড়জড়ায়া পড়ে। যারা নবীর রওজার মধ্যে গেছেন, কারা কারা হজ বা উমরা করছেন, হাত তুলেছে, হাত তোলা। যুবক বুঝতে নাই, যুবক যুবক মদিনা গেছেন, যুবক আছে, মুরব্বীরা বাদ, আপনি তো মুরব্বী বুঝতেন না, যুবক আছে যারা জিগান এই বাইয়ের থেকে যারা হজ বা উমরা করেছে, যখন নবীজির রওজার মধ্যে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন বলে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেমন মনে হয় রাসূল আমাকে দেখতেছে, আমি রাসূলকে দেখতেছি। লাল গম্বুজের নিচে, সবুজ গম্বুজের নিচে বিশ্ব নবী, যেই নবীর দুশিলা, নবী রহমত, নবী বরকত, নবী আমাদের সব, নবী আমাদের প্রাণ, নবী আমাদের ধান, যার ভিতরে রসুলের সুন্নত, মুহাব্বত, ভালোবাসা আছে, সে তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় নবীরে কেমন ভালোবাসে। আর ঘরের ভিতরে গেলে, ও যুবক, এই হাত থাকবে না। আল্লাহ কোরআনে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি তোরে বানাইছি তোর পরীক্ষা করব। কি পরীক্ষা? দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৌত বানাইলাম তোমাকে আল্লাহ, আমি মৃত্যু বানাইছিলাম।
বলে হায়াত দিন আমাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, তোমাকে প্রশ্ন করব, পরীক্ষা করব। আহসানু আমালা, কি পরীক্ষা? আমি আমলের পরীক্ষা করব। যেই ব্যক্তির আমলগুলো সুন্দর হয়ে যাবে, আমল বলতে কি রে মুসলমান? মা বাবার খেদমত, ফরজ হুকুম, ইবাদত বন্দেগী, সালাত, তাহাজ্জুদ, এশা, কাওমি। তোমার জীবনে কোনো আমল নাই, শুধু জীবনে একবার সালাম দিছো। বিয়ার আসরের মধ্যে সবাই খেল্লা দেখায় বলে বাবা সালাম দাও, আসসালামু আলাইকুম, শুদ্ধ করে দিতে পারো নাই। আমার আল্লাহ বলে বাল্লা, এমন নবীর উম্মত, আমি যেই নবীর এত ভালোবাসি, আমি আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতি মুহাম্মদের জন্য। এই উম্মত হওয়ার জন্য তোমার বিয়ের আসরের মধ্যে অশুদ্ধ সালামকে আমি আল্লাহ শুদ্ধ করে তোমাকে নেক দিয়ে দিলাম। শুধু এটাই নে বান্দা, জানি না কার জানি মা নাই। নবী চারটা মা, নবীজি চারটা মার মধ্যে সর্বশেষ মা ছিল হযরত আইমা বাকা। 4 নাম্বার মা আম্মা জানের দাসী ছিলেন হযরতে বারাকা। আইম্মানও বলে, বারাকাও বলে 4 নাম্বার। আল্লাহ রসুল যখন একদিন বলতেছে, আমার পালিত মা আসলো, আমার মাকে আমি জন্মের পরে বাবাকে দেখি নাই, আমার মাকেও আমি পাই নাই, আপনাকে আমি বিয়ে দিয়ে দেই। একজন আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বড় হওয়ার পরে বিয়ে দিলেন। তারপরও স্বামীর ঘর করতে পারে নাই, বলে মুহাম্মদ, আমি মা তোমার জন্য জীবনটা বিলি করে দিব, কারণ তোমার মতো ভাগ্যে তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন কেউ আদর পাও নাই। আমি মা জানি যতদিন বেঁচে থাকি আমি তোমার সেবা করে মরতে চাই। কারণ সময়টা খুব খারাপ ছিল, খুব খারাপ। দেখবেন পৃথিবীতে সময় খারাপ হলে কেউ কারো পাশে দাঁড়াতে চায় না। দেখবেন বাবার কোনো একটা ছেলে ধনী হয়ে যায়, 3 ভাইয়ের মধ্যে 1 ভাই বড় লোক হয়ে যায়। প্লিজ এদিকে তাকান। 1 ভাই ধনী হয়ে গেলেন, মার ওষুধের টাকা নাই, ডায়াবেটিসের রুগী, প্রেশারের রুগী, দুধ নাই, ডিম নাই। ও যুবক, আজকে বাবার নখগুলি কাইটা দিলে তোমার কাছে খারাপ লাগে। বাবার প্রসাবের মধ্যে গন্ধ, পায়খানার মধ্যে গন্ধ, থুতুর মধ্যে গন্ধ, বাবার চোখের মধ্যে কেতুর ভালোবাসা নাই। তুমি যখন ছোট বাচ্চা ছিলাম, মার পেটের মধ্যে ছিলাম, আলাকা নুতফা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম। আল্লাহ, তুই তো চালস না। মাছের মধ্যে, গোশতের মধ্যে, শাকের মধ্যে, তরুলতার মধ্যে তোমার বিস্তার ছিল। মা বাবা খাওয়ার পরে মিলনের মধ্যে 1 ফোঁটা বীর্য ফি কারারুন মাকিন, আমি সুরক্ষিত করলাম তোর মা পেটের মধ্যে। আজকে মাকে ধাক্কা মারো, বাবাকে ধাক্কা মারো, এদের উচিরাই তুমি দুনিয়া তাইলে আল্লাহু আকবার বলে। আরো জোরে করো আল্লাহু আকবার। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, সে বুঝে মা বাবা কত বড় নিয়ামত। কথা বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন আম্মা বাকার কাছে। বারাকা বলতেছে, মুহাম্মদ তুমি কাঁদো না। মানুষ যতই বুঝায়, মা বাবা না থাকলে হ্যাঁ যতই কান্দিস না মানে তার ভিতরটা অটোমেটিক জ্বলতে থাকে। বারাকা বললেন, বাবা মুহাম্মদ, আমি ওয়াদা দিলাম আমার বাকি জীবনটা আমি তোমার সাথে কাটাই দিব। আল্লাহ রসুল চোখটা এরকম ভাবে পানি মুসার বলা, জিবরিল আমিন হাজির, আল্লাহ পাঠাইছে, তুমি যাও না আমার বন্ধুর কাছে, যাও যাই বলো না আমার বন্ধুর জন্য পৃথিবীর উম্মতি মুহাম্মদি সারা জীবন কাঁদবে। আমার নবী কান্না লাগবে না, আমার বন্ধু কাঁদলে আমি সহ্য করতে পারি না, আমার আরজ কাঁদে, ফেরেশতারা কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। নবীজি বলে যে ভাই আপনি কেন? বলে রাসূল, আপনার মা নাই বাবা নাই, কে বলছে? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আগের নামাজ পড়ে দুনিয়াদারি। আগে কি? আগে কি? আগে কি? আউয়ালু মা ইউহাব
ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের ময়দানে যার নামাজের আমল ভালো হয়ে যাবে, আল্লাহ সমস্ত আমল তার অটোমেটিক অটো পাস করাই দেবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে, রসুল বলে আম্মা যান আজকে জিবরিল আমিনের সামনে শুনে যান, মসজিদে নববীর পাশে দাঁড়াইয়া আমি রসুল বলে গেলাম, যারা দুনিয়ার মধ্যে পিতা মাতাকে সম্মান করবে, বড়লোক হইতে চাও, টাকা কামাইতে চাও, ইজ্জত সম্মান বাড়াইতে চাও, নাম খ্যাতি সুগার করতে চাও, সূরা বনী ইসরাঈলের মধ্যে আসে উফি ওয়ালা তানহার, পিতা মাতার সামনে ও শব্দ বলা জায়েজ নাই। যারা পিতা মাতাকে ধাক্কা দেয়, কথা বলে, বেয়াদবি করে, তারা জাহান্নামী। রসুল এটাই বলে ক্ষান্ত হয় নাই। জিবরিল আমিন কানে কানে একটা ভয়েস দিলেন, ওগো নবীজি, যারা এতিম তারা কি করবে, যাদের মা নাই বাবা নাই? বলে কিয়ামতের ময়দানে আমি রসুলের সাথে এইভাবে জান্নাতে থাকবে। আস্তে কোন, আস্তে কোন, সুবহানাল্লাহ, আস্তে কোন। শুধু এটাই নাই, বলে দুনিয়ার মধ্যে যারা আশিকে রাসূল হবে, প্রকৃত আশিকে রাসূল, তারা বুঝবে কিভাবে? তাদের চেহারার মধ্যে অটোমেটিক নূর চমকাইতে থাকবে। শুধু এটাই না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সময় আমার স্বল্প, জুমার দিন লম্বা চূড়া আলোচনা করব না। ও মুসলমান ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, স্বামীর কথা মানবেন। যদি স্বামীর কথা মানেন, মা বোনেরা হবেন জান্নাতি, না মানলে হবেন জাহান্নামী। আর যুবকদেরকে বলবো, বাবাদেরকে বলবো, পিতা মাতা আল্লাহর ফরজ হুকুমের পরে যদি আপনার মা বাবা একজনও যদি বেঁচে থাকে, সর্বপ্রথম মাকে যেয়ে বলবেন, মা তুমি আমার জান, তুমি আমার প্রাণ। শুধু যদি মা বলে আল্লাহ তোকে দেখবে, এটা এত বড় দামি ওজন। রসুল বলে এই পৃথিবীটা একসাথে যদি তোমাকে লিখে দেয়, মার এই কথার সাথে কখনো তুলনা হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধু, বাস্তব ঘটনা বলি। এখন টাকা হয়ে গেলে সাপ হয়ে যায়। বড় ভাই কষ্ট করে ছোট ভাইকে লেখাপড়া করায়, করানোর পরে মাশাআল্লাহ বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার অথবা শিল্পপতি হয়ে যায়। কোন রকম বড় ভাই যদি কোনোদিন ছোট ভাইয়ের বাসায় যায়, ভাই শর্মে পড়ে ইজ্জত করে, বলে বাইরে আমার মেয়েকে বিবাহ দিব, আমার ছেলেকে একটা চাকরি দাও, অথবা একটা লাইন কাট কোনো করে দাও। বলে ভাই আমি মূর্খ সূর্খ মানুষ, তা আমি তো কোনো বুঝি না। বড় ভাইয়ের দিকে ছোট ভাই তাকায়, পায় সময় নাই, ব্যস্ত। যদি এইটাই নয়, বড় ভাই রিক্সা চালাইছে, রাজমিস্ত্রি কাজ করছে, ক্ষেতের মধ্যে বদলি দিছে, মানুষের জাকাতের কাপড় পরে, ছোট ভাইকে বাবা মৃত্যুর পরে বোনকুলা বিয়ে দিছে। বাবার জায়গায় বড় ভাই যে ভূমিকা পালন করে, আজকে দেখা যায় টাকা হওয়ার কারণে বড় ভাইয়ের সাথে গাদ্দারি, বেইমানি করে। জায়গা সিএসআর ফর্সা 2 নম্বরই ফর্সা করে লায়। বাতিজা যায় যদি বলে চাচা বাবা নাই, জাগার মাফ করে দেন, জাগা জাগা টাকা 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 নাউজুবিল্লাহ বলেন। চাচাই কয় বাতিজা তোর জায়গা তুই নিবি, জায়গা যদি মই খালি ঘুরায়, হ্যাঁ তো আনলামি, হ্যাঁ তো আনলামি। আসে না, আসে না সমাজত? বইনের জায়গা মাইরা খায়, বাইরের জায়গা মাইরা খায়। আমার সাইডটা বলা জোর কার, আমার দেখাই দিব তাই দিব। আল্লাহ কয় বাংলা চিন্তা করো না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকওয়া ওয়া আম্মাস সাইলা ফালা তানহা। আল্লাহু আকবার বলেন। এই চিত্র, এই অভিনয়, এই কাহিনী, এই নাটক আল্লাহ জানো। সুবহানাল্লাহ বলেন। এতিমের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, সমাজ যেদিকে বিচার উল্টায় ফেলবে, ক্ষমতা যেদিকে সবাই এদিকে, টেয়া নাই, ক্ষমতা নাই, সমাজও কোনো দাম নাই, ধাক্কা এর দিকে নেবে। আল্লাহ বলে যারা এরকম বিচার করবে, আল্লাযী খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল রহমান। আল্লাহ কিয়ামতের ময়দানে বা আল্লাহর রহমান। আজকে আমি তোর কোন বাবা চাই চলবো কথা বলে গেলে কিয়ামতের ময়দানে, হাসরে কিয়ামতের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে আনার রহমান, লেখালি করছি দুনিয়ার মধ্যে, আয় জায়গা ধরে গিয়ে ধরতি, বিচার আগাই দেখি,
দুই ভাই কাজে লাগলে আয় বিচার করি বাহ বাহ হে বলো দালাল